পরপর 33টি বিজোড় সংখ্যার গড় 99 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যখনই পরপর এই যে বিজোড় আর জোড় সংখ্যা লেখা থাকবে তখনই যে মানটা দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1 বিয়োগ করলে 32। তাই গড় হচ্ছে কত? 99। যখন ক্ষুদ্রতম বলবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে বিয়োগ হবে। কোনটা? এটা। তাহলে 32 বিয়োগ। আর বৃহত্তম সংখ্যা বের করতে বললে যোগ। এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে বললে যোগ, আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে বিয়োগ। যখন জোড় বিজোড় সংখ্যা বলা থাকবে তখন যে কটা সংখ্যা দেওয়া থাকবে তার থেকে 1 বিয়োগ করতে হবে। আর যদি জোড় আর বিজোড় সংখ্যাটি না বলা থাকতো, পরপর 33টি সংখ্যার গড় এমন বলা থাকলে 33 থেকে 1 বিয়োগ করে সেই মানটাকে 2 দ্বারা ভাগ করা হতো। সুতরাং এখানে জোড় আর বিজোড় বলা হয়েছে, এই জন্য 1 বিয়োগ করে যেটা বের হবে সেটা ক্ষুদ্রতম থেকে বিয়োগ করতে হবে এবং বৃহত্তম থেকে যোগ করতে হবে। তাহলে 99 থেকে 32 বিয়োগ করলে 67। এটা ক্ষুদ্রতম সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 131। এটা বৃহত্তম সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঘ 67।